আফগানিস্তানে তালেবান শাসনের ৩ বছর ২০২১ সালে ক্ষমতা দখলের পর দেশটিতে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সব দিকেই পরিবর্তন এনেছে তালেবানরা। কমেছে দুর্নীতি এবং বেড়েছে কর সংগ্রহ। অর্থনীতির চাকা চলছে খুব ধীর গতিতে, কিন্তু তারপরও বেড়েছে মুদ্রা বিনিময় মূল্য। তালেবান শাসনামলে নারী অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। ২০২১ সালের ১৫ আগস্ট, প্রায় ২ দশক পর আবারও আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় তালেবান। তালেবান শাসনের ৩ বছর পূর্তির সময়কালে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশটির অর্থনীতি একরকম স্থবির। ২০২৩ সালেও দেশটির জিডিপির ৩০% এসেছে বিদেশি সহায়তা থেকে। সুদের লেনদেন নিষিদ্ধ হওয়ায় ব্যাংকগুলোও ঋণ দিতে পারে না। আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়ায় বিদেশি ঋণ সহায়তার পথও বন্ধ। ১৪০০রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। পাশাপাশি দিন দিন বাড়ছে মানবিক সংকট। জাতিসংঘের তথ্য মতে দেশটির প্রায় ৪০ লাখ মানুষ শুধু রুটি ও চা খেয়ে বেঁচে আছে। আগামী ৩ বছরে দেশটিতে কোনো প্রবৃদ্ধি হবে না বলে শঙ্কা বিশ্ব ব্যাংকের। প্রতিবেশী পাকিস্তান থেকে নিজ দেশে ফিরতে থাকা শরণার্থীর ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। বেকারত্বও প্রকট। আজ আমাদের খুশির দিন। এদিন আমরা মার্কিন সেনাদের থেকে মুক্ত হয়েছিলাম। তবে হতাশার বিষয়, দেশে কোনো কাজ নেই। অনেকেই কাজের জন্য ইরান ও পাকিস্তান পাড়ি জমাচ্ছে। সরকার যদি কাজের সুযোগ করে দেয় তাহলে আমাদের দেশ ছাড়তে হবে না। প্রায় ২ দশক স্বাধীনতা ভোগ করার পর তালেবান শাসনামলে আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে আফগানিস্তানের নারীরা। নারীদের শিক্ষা, পোশাক, পেশা ও ভ্রমণে কড়া নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ রয়েছে। ৩ বছর আগে আফগানিস্তানে একজন নারী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবতেন। এখন বাজারে মুদি দোকানে যাওয়ার সিদ্ধান্তও নিতে পারেন না। ১১ লাখের বেশি বালিকা স্কুলে যেতে পারছে না। ১ লাখের বেশি নারী বিশ্ববিদ্যালয়ে। এতে ২০২৬ সাল নাগাদ বাল্যবিবাহ ও মাতৃমৃত্যুর হার প্রায় ৫০% বৃদ্ধি পেতে পারে। নারীদের প্রতি তালেবানের এসব কট্টর নিষেধাজ্ঞা আগামী প্রজন্মে নেতিবাচক প্রভাব ফেলবে। তবে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, কমেছে দুর্নীতি আর বেড়েছে কর সংগ্রহ। পাহারা চৌকি, সাজোয়া যান ও হাজার হাজার যোদ্ধা নিয়ে কিছুটা নিশ্চিত করেছে নিরাপত্তা। মাসুম রাব্বি, চ্যানেল 24।